দেশে শুনছেন এবং শুনবেন সকলকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আমার 2017 সালে যখন জুলাইতে আমি জয়েন করি, যেদিন প্রথম যে ট্রেনিংটা করি সেটা হচ্ছে ডিএক্সএন জ্ঞানোথেরাপি। অ্যাকচুয়ালি সেদিন আমার কাছে মনে হয়েছে আসলে গ্যানোডার্মা মাশরুম, এটার বৈজ্ঞানিক নাম লট অফ থিং, এটাকে 38,000 প্রজাতির মাশরুম আছে, তার মধ্যে 36,000 প্রজাতি আমরা খাই না, 2,000 প্রজাতি মাশরুম খাই। হ্যাঁ, এইসব বিষয়গুলো প্রথম শোনা, তো তো প্রথম দিন আমার কনসেন্ট্রেশনটা আসলে ওভাবে প্রিপারেড ছিল না, আমি বুঝতে পারিনি। কিন্তু যখন আমি ডিসিশন নিলাম ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করব, তখন 2017 সালের জুলাইয়ের 28 তারিখে চট্টগ্রামে একটা প্রোগ্রাম করছিল আমাদের ডক্টর সেলিমুর রহমান স্যার। ওনার একটা প্রোগ্রাম থেকে আমি জ্ঞান থেরাপি এই প্রোগ্রামটা শুনি এবং সেদিন আমি টোটালি এই পুরো কনসেপ্টটা বুঝতে পারছি। এবং ডিএক্সএন জ্ঞানোথেরাপি যারা একটু ক্লিয়ার হবে, যত ক্লিয়ার হবে তার জন্য ডিএক্সএন এর আরজিজিএল মাশরুম পাউডার অথবা ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কথা বলা তার জন্য খুব ইজি হয়ে যাবে। একদম খুব ইজি, আমি যেটা বলবো যে একবারে পান্তাভাত হয়ে যাবে এরকম মনে হবে আপনার কাছে। তো তো সো ওয়াই নিড টু ইউজ গ্যানোডার্মা ফর এভরিওয়ান। আগে আমরা নিজেরা কেন গ্যানোডার্মা ব্যবহার করবো এটা যখন বুঝবো, তখন আমরা এটাকে শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্ট ইউজ করবে বা এটাকে হার্টের পেশেন্ট ইউজ করবে এরকম নয়। তো আজকে আমি আমার গত 9 বছরের দীর্ঘ পথযাত্রায় আমি যেভাবে ডিএক্সএন কাস্টমারদেরকে যেভাবে গাইড করি, সেই বিষয়গুলো আলোকে কথা বলার চেষ্টা করব। তো আলোচনা হয়তো বা 30-35 মিনিট হবে, কিন্তু আপনি যদি কনসেন্ট্রেশন দিতে পারেন আপনার টিমের জন্য সবচেয়ে বেটার হবে, বিকজ ইউ আর এ হেডলাইট, ইউর টিম লিডার। আপনি আমার সবসময় মনে আছে আমি যখন কোনো একটা প্রোগ্রাম করি আমার ডিস্ট্রিবিউটর কনসেন্ট্রেশন আছে কি নাই সেটা দেখার বিষয় নয়, বাট আমি আমার কনসেন্ট্রেশনটাকে সর্বোচ্চ জায়গায় রাখার চেষ্টা করি এই কারণে, বিকজ আলো যদি আমার ভিতরে থাকে আমি সারা জীবন সারা দিন বিলাইলেও কমবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সবসময় নিজে জানার প্রতি বিশ্বাস মানে ইয়ে করি। তো আজকে কনসেপ্টটা একদম, আমি কোনো মেডিকেল স্টুডেন্ট না, আমি সাধারণ আপনাদের মতো, আমি যেভাবে ফিল করি যেভাবে ইয়ে করি আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আহ তো আসলে ডিএক্সএন গ্যানোডার্মা, এটাকে গ্যানোডার্মা বলা হয় কেন? এটা বৈজ্ঞানিক নামই, এটার নামও দেওয়া হচ্ছে। জ্ঞান মানে হচ্ছে শাইনিং, আর ডার্মা মানে হচ্ছে স্কিন। এটা হচ্ছে, এটা যখন ভিতরে ঢুকে, শরীরের ভিতরে ঢুকে, তখন স্কিনটা জকজক করে, তকতক করে, মানে পরিষ্কার হয়ে যায়। ডার্মাটোলজিস্ট আছে না, স্কিনের ডক্টর, আমাদের এখানে বিভিন্ন সময় দেখা যায়। তো গ্যানোডার্মা মানে হচ্ছে এটা এটা শাইনিং করে, স্কিনটাকে শাইনিং করে। এ হলো কনসেপ্ট। এখন ডিএক্সএন এর গ্যানোডার্মা একটু স্পেশাল কেন? বিকজ ডিএক্সএন গ্যানোডার্মার মধ্যে স্পেশালিটি হচ্ছে এটা 6 কালার রেড, মানে 6টা লাল কালারের মাশরুমের কম্বিনেশন, যেটার স্পেশালিটি হচ্ছে ডক্টর লিমস ইউজিন। দেখুন আপনারা যারা, আমরা তো যারা ব্যবসা করি না, যে কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে লঞ্চ করে বা আসতে হয়, গবেষণায় থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে এটার R&D পার্ট থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্ট। তো দেখা যাচ্ছে ডক্টর লিমের তার বাবার কাছ থেকে, আর মানে ডিএক্সএন এর শুরু প্রায় 1983 সাল থেকে স্টার্টিং গবেষণা, কিন্তু 93-তে এসে কোম্পানি করে, প্রায় তারপরে 10 বছর সময় লেগেছে বাছাই করতে, মাশরুমের জাত বাছাই করতে, এগুলোকে একটা এই যে কেন আমরা 90 ডেজ মাশরুম কি মানে কাটা হয়, যেটা পরিপক্ক মাশরুম সেটা 90 ডেজ হয়, যেটা অপরিপক্ক যেটাকে আমরা জিএল বলি, গ্যানোসিলিয়াম বলি, এটা একদম রুট হয়, সেটা 18 দিনের মাশরুম হয়। কেন সেটা 19 দিন নয়, কেন 20 দিন নয়, কেন 25 দিন নয়, কেনই বা 15 দিন নয়? এগুলো হচ্ছে গবেষণার ফসল। আর এগুলো যিনি করছে উনি জানে এটার পাওয়ারটা কি। তো গ্যানোডার্মাকে বলা হয় মূলত হচ্ছে চাইনিজ টপ লেভেল মেডিসিন। আপনি যদি চায়নাতে, ইভেন বাংলাদেশে, আপনি ইউটিউব তো আপনাদের সবার হাতের মুঠে আছে, মাশরুমের নিউজ টিভি চ্যানেল নিউজ, আপনি মাশরুম টিভি চ্যানেল নিউজ ইন বিডি, আপনি বাংলাদেশের যত মাশরুম টিভি চ্যানেল নিউজ দেখবেন ওখানে দেখবেন গ্যানোডার্মা চাষ হচ্ছে, কিন্তু এটা বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে। আপনি দেখবেন ওখানে লেখা হচ্ছে এটা কসমেটিক শিল্পে ইউজ হয়, মেডিসিন শিল্পে ইউজ হয়। তো বাংলাদেশে অনেকে করতেছে, বাট ওইটা কিন্তু গ্যানোডার্মা মাশরুম ডিএক্সএন এর ধারে কাছেও না, বিকজ এটা 6 কালার গ্যানোডার্মা মাশরুম। এবং এটা ডক্টর লিম একজন পিএইচডি করা হলিস্টিক মেডিসিনের উপরে, ওর বাবা ছিল হলিস্টিক মেডিসিনের ডক্টর ছিল, ওখান থেকে তার বাবার হাতিগুড়ি থেকে এসে আহ তার এই যাত্রা পথ শুরু।
তো সো ডিএক্সএন, এই যে কিং অফ হার্বস, আপনি যদি গুগলে লেখেন কিং অফ হার্বস মানে খাবারের রাজা কি, মানে আমরা যে জৈতন খাই, মধু খাই, কালো জিরা খাই, যত খাবারই খাই সবই হেলদি ফুড, যেগুলো খাই তার মধ্যে সবচেয়ে রাজকীয় খাবার, কিং অফ হার্বস মানে রাজাদের খাবার কি, সেটা হচ্ছে, হ্যাঁ রাখো রাখো। তো সেটা হচ্ছে কি, কিং অফ হার্বস মানে হচ্ছে আপনার, এটা রাজাদের খাবার। এক সময় এটা রাজারা খেত, সেটা বিভিন্ন বন জঙ্গলে, ফরেস্ট এরিয়াতে ওরা আপনার ইয়ের সময়, ওই যে কি বলে আপনার, এই রেইন রেইন যখন বৃষ্টি পড়ে ওই সময় এরা এটাকে বেরিয়ে দিয়ে রাখতো, শীতের সময় গিয়ে এটা কাল্টিভেট করতো, কালেকশন করতো, এবং তারা মানতো যে এই সময় যাদের কাছে গ্যানোডার্মা মাশরুম বেশি থাকবে তারা খুব বেশি তাদের যৌবন ধরে রাখতে পারবে, এবং তারা এবছর সবচেয়ে বেশি সুস্থ থাকবে। মানে তারা ধরে নিত যে এবছর তারা সবচেয়ে বেশি সুস্থ থাকবে কারণ তাদের কাছে র মেটেরিয়ালস আছে। র মেটেরিয়ালস কি, গ্যানোডার্মা মাশরুম আছে। তো সো এই যে এটা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ আছে, এগুলা দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এটা চোখের জন্য ভালো মাশরুম, বিশেষ করে চোখের জন্য ভালো। এটা নিয়ে বিভিন্ন আপনার দুই চারটা ভিডিও দেখে নিতে পারেন। এই শেখ সিরাজ স্যারের বেশ কিছু চ্যানেল এর রিপোর্ট আছে, মাশরুম গবেষণা ইনস্টিটিউট নিয়ে রিপোর্ট আছে। তো সো এগুলা আসলে একজন বিচক্ষণ মানুষ জেনে, যে একটা ওয়াইজ কাস্টমার মানে বিচক্ষণ ক্রেতা যিনি বোঝে, ওনার জন্য এটা কোনো ব্যাপারই না। উনি জানার জন্য যে কোনো সোর্স থেকে জেনে নিতে পারে, এটা এখন এখন হাতের মুঠোয় সবকিছু। আমি শুধু জাস্ট এই যে 6 কালার গ্যানোডার্মা মাশরুম, জাস্ট 6টা রেড কালার কম্বিনেশন, এক একটাকে এক এক রকম দেওয়া হয়েছে, এক এক রকম নাম, হার্ট, লিভার, কেন এভাবে করে পিক আপ। তো সো পৃথিবীর লার্জেস্ট গ্যানোডার্মা প্রডিউসার হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন যদি আজকে এটা করতো যে আরেকজন থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে প্যাকেজিং করে বিক্রি করতো, এখানে কিন্তু এত স্ট্রেন পেতো না। কারণ বাই সেলিং কোম্পানি, যিনি প্রোডাক্ট বানায় উনি জানে প্রোডাক্টের ফিচার কি, এটার ইয়েটা কি। বাট ডিএক্সএন নিজে সবচেয়ে সবচেয়ে সেরা গ্যানোডার্মা প্রডিউসার, নিজে সবচেয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ ম্যানুফ্যাকচারার, ইভেন সে মার্কেটিং ডিস্ট্রিবিউশন সব কমপ্লিট। তার মানে পুরো কমপ্লিট প্রসেস ডিএক্সএন এককভাবে নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে ডিএক্সএন এর একটা ইউনিকনেস, এটাই পাওয়ার, আপনি যদি বলতে পারেন এটাই পাওয়ার। দেন এটা এটা হচ্ছে এই যে গ্যানোডার্মা। এখন এই গ্যানোডার্মা মাশরুম আমরা কেন ইউজ করব, দেখুন, বয়স আমাদের বেশিরভাগ ক্ষেত্রে 30 হওয়ার সাথে সাথে দেখবেন বেশিরভাগ মানুষের বডিতে সুগার ধরা পড়ে। মানে সুগার মানে কি, কোষে প্রচুর পরিমাণে ফিল আপ হয়ে গেছে, কারণ আমরা ভাত খাওয়া জাতি। এটা বার্ডেন, মানে এখন আমাদের দেশে কাজ নাই, কাজ কাম কমে গেছে, হার্ডওয়ার্ক কমে গেছে, সুগার ফিল আপ হয়ে গেছে, মানে সুগারে সুগারে একবারে কোষ ফুলফিল হয়ে গেছে, সুগার বেড়ে যাচ্ছে আপনার। ডে বাই ডে সুগার বাড়লে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, অ্যালার্জি প্রবলেম বড়িয়ে বড়িয়ে এখন। তো আমরা কি করছি, সিনথেটিক ড্রাগ ব্যবহার করতেছি। সিনথেটিক ড্রাগ আমাকে সাময়িক রিফ্রেশমেন্ট দিলেও লং টাইম কিন্তু না, লং টাইম লং দোয়ে কিন্তু এটা হচ্ছে না। যেমন আপনি যদি ডায়াবেটিস ওষুধ খেতে নি তাহলে ডায়াবেটিস তো ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু ডে বাই ডে ডোজ বাড়তেছে। আপনি প্রেশারের ওষুধ তো ঠিক ডে বাই ডে বাড়তেছে, আপনি অ্যাসিডিটি প্রবলেম ডে বাই ডে বাড়তেছে। তো মেন হচ্ছে গ্যানোডার্মা মাশরুম আমাদের বডিকে ডিটক্সিফাই করছে, ক্লিন করছে। আই মিন আমার জামাটার মধ্যে যদি ময়লা হয় আমি কি করব বলেন, ওয়াশ করব। এখন ওয়াশ করলে কি হবে, জামা চকচক করবে, পরিষ্কার লাগবে, গায়ে দিতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আর যদি এটাকে নোংরা আবর্জনার মধ্যে ফেলে রাখি তাহলে এটা দেখতেও ভালো লাগবে না, গায়ে দিতেও ভালো লাগবে না। এক্স্যাক্টলি হিউম্যান বডি ওয়ান কাইন্ড অফ মেশিন। এই মেশিনটাকে সার্ভিসিং করতে হয়, সার্ভিস। একটা গাড়ি কিছুদিন পরে মোবিল চেঞ্জ করতে হয়, ফুয়েল কেনার সময় আমরা চেষ্টা করি ভালো ফুয়েলটা দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি হিউম্যান বডি এটাকে ডিটক্সিফাই করার জন্য নেচার, এটা বডিটা কাম ফ্রম নেচার, এটাকে দিতে হবে ন্যাচারাল জিনিস, সৃষ্টিকর্তা অলরেডি বানায় রাখছে। এই জ্ঞানডার্মা এখানে কাজ করতেছে বডিকে ক্লিন করার ক্ষেত্রে, পরিষ্কার করার ক্ষেত্রে। এখন অনেকে আমাকে বলে যে আমি জ্ঞানডার্মা মাশরুম কতদিন খাবো। তো আমি প্রায়জনকে বলি, তো আপনি ভাত কতদিন খাবেন, তখন আর আনসার নাই। অ্যাকচুয়ালি আপনি খাবার হিসাবে ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম কেনেন, এই মাশরুম এমনিতে আমাদের দেশে বা বাইরের কান্ট্রিগুলোতে গেলে রান্না করে খায়, বিভিন্ন স্যুপের সাথে খায়। তো আমরা এইটাকে ডিএক্সএন পাউডার করে দিছি বাংলাদেশ, এটাকে আপনি পানি দিয়ে গুলে খাবেন।
এখন অনেকে জিজ্ঞেস করবো ঠান্ডা পানি আর গরম পানি, ভাই আপনার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে খান। আপনি কি ভাত পানিতে ডুবাইয়ে খাবেন, না শুকনা খাবেন, না কি করে খাবেন, এটা আপনি যেভাবে পছন্দ হয় আপনার ওভাবে খান। এক্স্যাক্টলি মাশরুমটা আপনি আপনার মতো করেই খাবেন। এটা বডিতে যাওয়া মানে হচ্ছে বডি ডিটক্সিফাই করা, আই মিন সাবান দিয়ে ওয়াশ করার মতো। বডিতে সুগার আসবে না। আপনি ট্রাই করে দেখেন, আপনি 6 মাস 1 বছর কন্টিনিউ করার পরে বা প্রত্যেক বছর আপনি প্রয়োজনে টিজি পরীক্ষা করেন। টিজি মানে যেটা লিপিড প্রোফাইল আর কি, লিপিড প্রোফাইল পরীক্ষা করে দেখেন, দেখবেন আপনার ওখানে, আমি বহু জনকে দেখেছি যে অ্যালার্জেটিক প্রবলেমে, যে সে গরুর মাংস হাঁসের মাংস কিংবা ডিম এই জাতীয় অনেক জিনিস খেতে পারেন, অ্যালার্জির প্রবলেম। আমি বলছি ভাই টানা 6-7 মাস খাওয়া শুরু করেন, তারপরে দেখেন তো কেমন হয়। উনি এসে বলতেছে ভাই আমার তো আগের যেরকম ইয়ে হতো এখন কিন্তু সেরকম নাই। তো এটা কেন? বিকজ তার বডি থেকে পয়জন মানে বিষটা চলে গেছে। এটা হচ্ছে মূল উপাদান ডিএক্সএন গ্যানোডার্মা। আর কোনো স্পেশালিটি এখানে এখানে এটা ডায়াবেটিসের কাজ করে, প্রেশারের কাজ করে, নো, বিষয়টা এরকম না। ডায়াবেটিস কেন হচ্ছে? সুগার লোডেড হয়ে গেছে, সুগার বডি থেকে সুগারটা, অতিরিক্ত পানিটা বের করতে হবে। অতিরিক্ত পানি বের করে দিলে রক্তগুলো যদি যেখানে 5 লিটার থাকার কথা সেখানে যদি 6 লিটার 7 লিটার হয়, এটা বিভিন্নভাবে প্রেশার আসবে। যা আগে হচ্ছে 5 লিটারের 6 লিটার যখন হয়ে যায় তখন তো এটা প্রেশার দিবে, এটাই প্রেশার। যখন এটা পানিগুলো বের করা যাবে তখন দেখা যাচ্ছে এটা ব্যালেন্সে থাকবে, বিষয়টাই তো এটাই। তো সো এই হলো মূল কনসেপ্ট, এই হলো ডিএক্সএন গ্যানোডার্মা ফার্ম। 2023 সালে আমাদের প্রথম ভিজিট করার সুযোগ হয়েছিল। তো সো কেন আমাদের সবাই আরজিজিএল ইউজ করা দরকার? আপনি দেখেন এখানে আমি একটা আটারি আপনাদের সামনে দেখাইছি। এই আটারিটা মূলত হচ্ছে এরকম হেলদি আটারি, দেখেন এরকম পরিষ্কার। এটাকে যদি আপনি বলেন এটা রক্তনালী, যেটা দিয়ে শরীর থেকে শরীরের বিভিন্ন অর্গানে ব্লাড পৌঁছায়। এখন এই রক্তনালীটা প্রত্যেক বছর 18 বছরের পর থেকে, এই যেখানে 18 বছরের পর থেকে 2% হারে ব্লক হয়। এই যে 2%, এই 2% হারে যখন ব্লক হয় দেখবেন বেশিরভাগ 70 থেকে 75% ব্লক হওয়ার পর আমরা বুঝতে পারি আমরা হার্টের পেশেন্ট। তার মানে দেখেন আপনার বয়স যদি কথার কথা এক্সাম্পল 50 বছর ধরি, তাহলে 18 বছর বাদ দিলে কত বছর আর? 50 থেকে 18 বাদ দিলে 32 বছর। তাহলে 32 বছরে যদি প্রত্যেক বছর 2% হারে ব্লক হয় তাহলে 64% ব্লক। তার মানে আমরা কিন্তু যখন বুঝতে পারি তখন কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে যায় এবং তখন কিন্তু অলরেডি অটোমেটিক্যালি বাইপাস করতে হয়, অর্থাৎ রিং বসাইতে হয়। হ্যাঁ, ওই সময় তাহলে আমরা ওই যে ওই ধরনের রোগীদেরকে যখন আমরা বলি যে গ্যানোডার্মা মাশরুম খান 1 মাস খান, 1 মাসে কিভাবে সে 75% ব্লকের সারাবে বলেন? আপনাদেরকে একটা টেস্টিমনি বলি, এটা ইউটিউবে পাবেন। আমাদের ডক্টর রঞ্জন, কার্ডিওলজিস্ট প্রফেসর, ইন্ডিয়ান হার্ট অ্যাসোসিয়েশনের প্রধান, ওনার একটা বক্তব্য হচ্ছে উনি প্রায় 25,000 ওপেন হার্ট সার্জারি করছে। 25,000, 25,000। তো ওনার কাছে যেহেতু উনি হার্ট অ্যাসোসিয়েশনের প্রধান, অটোমেটিক্যালি ওনার কাছে ডিমান্ড বেশি থাকবে। তো মানুষ বেশিরভাগ সময় যখন ওনার কাছে আসে তো সিরিয়াল লম্বা হয়ে যায়, 2 মাস 3 মাসও পড়ে যায় সিরিয়াল। তো ওই সময় উনি ওদেরকে যখন ডিএক্সএন এর সাথে ইনভলভ হলো, ডিএক্সএন গ্যানোডার্মা সম্পর্কে জানলো, উনি কিন্তু স্টিল নাও ক্রাউন ডায়মন্ড। তো উনি তখন ইয়ে করলো যে আহ, ওদেরকে গ্যানোডার্মা মাশরুম খেতে দিত, যে আপনি 2 মাস পরে আসেন, এই মাশরুমটা আপনি নিয়ে যান। গ্যানোডার্মা মাশরুম ওনাকে একটা খেতে দিত। তো দিলে যেটা হতো সেটা হচ্ছে 2 মাস পরে দেখা যাচ্ছে, এই মাশরুম খাওয়ার পরে 2 মাস পরে দেখা যাচ্ছে ওই ভদ্রলোকের যখন আবার টেস্ট করে দেখতো, দেখা যাচ্ছে আগের ব্লকটা কমে আসছে। দেখা যাচ্ছে সেখানে বাইপাস প্রয়োজনও হচ্ছে না অনেক সময়। এটা ওনার মুখের কথা। ইভেন দো ব্লকেজ হওয়ার পরে রিং পরানোর পরে অনেকের ক্ষেত্রে এরকম উনি উনি বলছে যে আবার দেখা যাচ্ছে অ্যানাদার লাইনে ব্লক তৈরি হয়, মানে আবার অ্যানাদার লাইনে রিং পরাইতে হয়। তাহলে কি অবস্থা? তাহলে এদের কাছে কি করতে হবে? এদেরকে মেনটেনেন্স হিসাবে ওদেরকে উনি গ্যানোডার্মা ইয়ে করতো, ইউজ করাইতো। দেখা যাচ্ছে উনি আগে দেখতো যে 2 বছর 3 বছর পর দেখা যাচ্ছে সেম পেশেন্ট আবার আসতেছে, আবার একটা ব্লক নিয়ে, মানে সে কোথাও না কোথাও আবার সেম প্রবলেম তৈরি হচ্ছে। কিন্তু যখন এটা উনি আহ অর্থাৎ অপারেশন করার পরে যখন ওনাকে এটা অ্যাডভাইস করতো, দেখা যাচ্ছে এই ধরনের পেশেন্ট গুলো কম আসতো, মানে কমে গেল। এটা ওনার পার্সোনাল টেস্টিমনির কথা বলছে, লাইভ টেস্টিমনির কথা বলছে ডক্টর রঞ্জন, কার্ডিওলজিস্ট প্রফেসর।
আপনার ইউটিউবে গেলে দেখবেন ডক্টর রঞ্জন, কার্ডিওলজিস্ট প্রফেসর। তো সো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই আর্টারিটাকে আমরাকে ফ্রি রাখতে যদি হয়, তাহলে কোলেস্ট্রল ফ্রি যদি রাখতে হয়, তাহলে এটার জন্য দরকার হচ্ছে এক্সারসাইজ। আর এই গ্যানোডার্মা মাশরুম আপনাকে সাপোর্ট দিবে, ডিটক্সিফায়ার। মানে উনি কাজ করতেছে, যেমন ধরেন একটা দারোয়ান বা একটা সৈনিক, ওনাকে যদি আমরা একটা ড্রেস দিই, একটা ডিউটি পালন করার জন্য, একরকম ডিউটি আসবে। ওনার কাছে একটা লাঠি দিলে দেখবেন একরকম পারফরমেন্স পাবেন, ওনার কাছে একটা বন্দুক দিলে সে আরেক রকম পারফরমেন্স পাবেন। অ্যাকচুয়ালি ডিএক্সএন গ্যানোডার্মা যদি আপনি ইউজ করেন, সাথে এক্সারসাইজ করেন, একটু কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো একটু লাইফ স্টাইল থেকে চেঞ্জ করেন, রেজাল্ট খুব ট্রিমেন্ডাস রেজাল্ট আসে উইথিন শর্ট টাইমের মধ্যে, 2-3 মাসের মধ্যে। তা আমি বলবো যে এটা আমি গত 9 বছরই কন্টিনিউয়াস গ্যানোডার্মা মাশরুম আমার টেবিলে প্রতিদিনই আছে। এই যে আমার গ্যানোডার্মা মাশরুম আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো। তো সো এটা অল অল টাইম আমি ইউজার, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, রাত হোক, যখন সুবিধা হয়, যখনই চোখ যায় তখন ইউজ করছি, বিকজ ইট ইজ এ ফুড। এটা রান্না করে খেতাম, এখন গুলায় খাইতেছে। তাহলে কনসেপ্টটা কি? ইট ইজ এ ফুড। তাহলে এখানে এটা বডিতে কাজ করে, এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোষের কি পুষ্টি চাহিদা পূরণ করে। এখন আসেন, এটা আমি দেখেছি যারা যারা এটা ইউজার, দেখবেন অধিকাংশ, যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিজনাল যে ফ্লু, সিজনাল ফ্লু সিজনাল ফ্লু কথা বুঝেন, এই যে ঠান্ডা, কাশি, সর্দি লেগেই আছে, এই জাতীয় প্রবলেম গুলো থেকে ডিএক্সএন গ্যানোডার্মা যারা ইউজ করে, আমি বলবো যে 99.99% পিপল এটা থেকে দূরে আছে, এটা থেকে দূরে আছে। বিকজ অফ এটা আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট, মানে কি ব্লাড সার্কুলেশন বাড়ায় দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। এবং মাশরুমকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আমি ডক্টর মার্দিয়া নামে এক ভদ্র মহিলা আছেন ব্রাহ্মণবাড়িয়া, উনি একদিন আমাকে বলতেছে, ভাইয়া আমাদের মাশরুম পাউডার যারা নিয়মিত ইউজ করে ওদের বডিতে যে মেডিসিন রেজিস্ট্যান্সটি মানে হচ্ছে বডিতে মেডিসিন কাজ করছে না। দেখবেন অনেক অ্যান্টিবায়োটিক তার বডিতে কাজ করছে না। দেখা যাচ্ছে সামান্য একটা কাশি, যেটা আগে 1-2টা ওষুধ খেলেই কিন্তু তার বডিতে সুস্থ হয়ে যেত, সেখানে টানা 1 সপ্তাহ 15 দিন খাওয়ার পরেও তার ওষুধ ভালো হচ্ছে না, কাশি ভালো হচ্ছে না। তার মানে কি বডিতে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই জাতীয় প্রবলেমগুলোর ক্ষেত্রেও ডিএক্সএন গ্যানোডার্মা খুব ভালো কাজ করে। বলে যে আমি কয়েকজনকে দিছি, যারাই বলতেছে আমাকে যে গত বছর দেখা যাচ্ছে আমি 1 বছর মাশরুম পাউডার টানা ইউজ করছি, কিন্তু গত বছর থেকে এবছর যখন কোনো ফ্লু তৈরি হয়েছে, আমি সিম্পল একটা ডোজ ওষুধ খেয়েছি, চলে গেছে, অথবা লাগেও নেই। তো সো এটাতে মেসেজ কি? মাশরুম অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে বডিতে, কারণ প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল মাশরুম থেকে। তো সো এটা গভর্নমেন্টের অনেক প্রচার প্রচারণা কিন্তু এখানে আছে দেখেন। এবং গ্যানোডার্মা মাশরুমের 2টা কাজ, একটা হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা, আর একটা হচ্ছে কোষের পুষ্টি যোগানো। যেমন জিএল গ্যানোসিলিয়াম, যেটা 18 দিনের মাশরুম, এটা বাচ্চাদেরকে দিলে, বাচ্চাদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেড়েছে, কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এদেরকে যদি আপনি জিএল পানির সাথে মিক্স করেন, তিতাও লাগবে না, পানির মধ্যে খেয়ে ফেলবে, তারা বুঝতে পারবে না। কিন্তু ইট ইজ এ বাচ্চাদের জন্য ভালো, যে বাচ্চাগুলো ঠান্ডা, কাশি, জ্বর, ক্ষুধা মন্দার মধ্যে ভুগতেছে, এদেরকে জিএল পাউডার একটু একটু পানিতে গুলে গুলে খাওয়াবেন, দেখেন আপনি রেজাল্ট দেখতে পাবেন। এবং মাথায় রাখবেন তো, সো এই ডিএক্সএন আমাদেরকে প্রমোট করছে হেলথ, আর এই গ্যানোডার্মা আমাদেরকে সাপোর্ট করছে মূলত এই হেলথ অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। এই যে মাশরুম গবেষণা ইনস্টিটিউট নিয়ে এই যে অনেক রোগের নাম, হ্যাঁ, আপনারা বলেন না, কি বলেন, মাশরুম খাইলে ডায়াবেটিসেরও কাজ করে, উচ্চ রক্তচাপেরও কাজ করে, এটারও কাজ করে, ওটারও কাজ করে। তো এই যে এত কথা তো আমি বলি নাই, গভর্নমেন্ট বলতেছে। এগুলো তো গভর্নমেন্টের পোস্টার। আপনি দেখবেন সাভারে গেলে, সাভার এরিয়াতে অনেক জায়গায় এরকম লেখা আছে, পোস্টারিং করা আছে, নিয়মিত মাশরুম খাইতে গেছে, যে সুস্থ থাকুন, যদি সুস্থ সবল দেহ চান নিয়মিত মাশরুম খান। তো এই কথা যদি গভর্নমেন্ট বলে, তাহলে আমার কি বলার আছে বলেন? এই যে সুস্থ সবল দেহ চান নিয়মিত মাশরুম খান, তাহলে আমি তো এটাই বলতেছি আপনাদেরকে। আর জিজিল খাওয়ার সময় একবারও বললেন না যে এটা কয় বেলা খাবো আর কয়দিন খাবো, এটা ফুড হিসেবে খাবেন। তাহলে হসপিটাল থেকে দূরে থাকবেন, সিনথেটিক ড্রাগ থেকে দূরে থাকবেন। তো সো সুস্থ থাকার জন্য শুধুমাত্র ফুড সাপ্লিমেন্ট ইজ নট এনাফ। এখানে সাপ্লিমেন্ট দরকার আছে, কারণ আমাদের মতো রুরাল এরিয়াগুলো বা বিশেষ করে এই জোনগুলোতে আমাদের নিউট্রিশন প্রবলেম বেশি।
তো এই জন্য আমাদের নিউট্রিশনের মাদার হাউস হিসাবে গ্রানোডার্মা মাশরুম একটা কাজ করতে পারে। এরপর হেলদি ডায়েট। অনেকে বলে যে আমি ওজন কমাইতে চাই, ওজন মানে আমার বডিতে প্রচুর পানি হয়ে গেছে। তো আমি বলবো যে আপনি রোজা রাখেন, আপনি ব্ল্যাক কফি কন্টিনিউ করেন, গ্রানোডার্মা মাশরুম কন্টিনিউ করেন, কার্বোহাইড্রেট কমাই দেন। ভাত আপনি আগে 1 প্লেট নিয়ে বসতেন, এখন দেখা যাচ্ছে 1 মুঠ নিয়ে বসেন। খাবার যখন কমাই দিবেন দেখবেন অটোমেটিক্যালি আপনি স্লিম হয়ে গেছেন, আপনার বডি থেকে অতিরিক্ত। তাই দেখবেন আমাদের ব্ল্যাক কফি খাওয়ার পরে অনেকে দেখবেন যে ওয়াশরুমে শুধু যাচ্ছে আর আসতেছে, কারণ পানি বডি থেকে বেরিয়ে যাচ্ছে। আর সে যদি একটু ডাইট করে তার মানে রেজাল্ট আরো বেশি আসবে। এরপর হেলদি লাইফস্টাইল, যেমন খাবার দাবার মধ্যে জীবন্ত খাবারগুলো, যেমন এগুলো এখন বেঁচে আছে, মানে যেগুলোর মধ্যে হিট হয়নি, যেমন এই গার্ডারমা মাশরুম, এটা কিন্তু কোল্ড প্রেস, এটার মধ্যে কোল্ড প্রেস মানে এটা কাটার পরে ফ্রিজ আপ করে রেখা দেওয়া হয় নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে সেখান থেকে ব্যালেন্স করে দেওয়া হয়, মানে এটা কোল্ড প্রেস। তো সো হেলদি লাইফস্টাইল মানে আপনি তরতাজা জিনিসগুলো খাবার, মানে জীবন্ত জীবন্ত জিনিসগুলো যেগুলো প্রসেস কম হয়েছে। আর পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, এটা সুস্থ থাকার একটা আহ পিলার। 4টা পিলারকে বলা হয়, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সূত্র, এটা আমাদের সূত্র না, আমার বানানো সূত্র না। 4টা সূত্র হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো সো আপনি 4টার কম্বিনেশনে লাইফস্টাইল মেনটেন করলে আপনি সুস্থ থাকার ব্যাপারে আশা করতে পারেন, বাকিটা উপরওয়ালা। আর আমাদের মধ্যে বলা হচ্ছে যে সুস্থতার সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামত হচ্ছে সবচেয়ে বড়, সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো সো এখন ডিএক্সএন যেটা করতেছে সেটা হচ্ছে টক্সিন, এবং আমাদের বডি অসুস্থ হওয়ার পিছনে টক্সিন এবং ইনব্যালেন্স। টক্সিন ঢুকতেছে বাতাসের মাধ্যমে, প্রচুর কার্বন ডাইঅক্সাইড, প্রচুর ধোঁয়া, প্রতিটা খাবারের মধ্যে পেস্টিসাইড। এখন একসময় খাবারে পেস্টিসাইড বলতে কি জিনিস সেটা আমরা জানতামই না, বাট এখনকার সময় পেস্টিসাইড ছাড়া মানে খাবারের কোনো খাবারই তৈরি হচ্ছে না কেমিক্যাল ছাড়া। তাহলে এই জায়গাগুলোতে এই খাবারগুলো আমাদের বডিতে টক্সিন ঢুকতেছে প্রতিনিয়ত, বাতাসে তো ঢুকতেছে, পানিতে ঢুকতেছে, খাবারে ঢুকতেছে। তাহলে উপায় এটা কি? এবং এইগুলোর মাধ্যমে বডিতে ইনব্যালেন্স তৈরি হচ্ছে, হরমোনাল ইনব্যালেন্স তৈরি হচ্ছে, বাচ্চা হচ্ছে না অনেকের, অনেকে না খেয়েও মোটা হয়ে যাচ্ছে, অনেকে খেতে খেতে গলা পর্যন্ত খাচ্ছে কিন্তু হ্যাংলা হয়ে যাচ্ছে, কেউ খাইতে খাইতে সারাদিন কিন্তু বডিতে এনার্জি পাচ্ছে না। তো কিছুটা জিনিস আপনাদেরকে একটু ধারণা দিই। টক্সিন আসতেছে কোথায় থেকে? স্ট্রেস। এই যে টাকা পয়সা না থাকলে এটাও কিন্তু স্ট্রেস। এই যে আমরা তো কিন্তু শুধু এই যে হেলথ অ্যাওয়ারনেস দিচ্ছি, ওয়েলথ অ্যাওয়ারনেসও দিচ্ছি, যে আপনার পকেটে টাকা নাই, এটা কিন্তু স্ট্রেস, এটাও কিন্তু অসুস্থতার একটা টক্সিন। এটাকে, এই টক্সিটিক লাইফ থেকে বেরোতে গেলে আপনাকে একটা কাজও দিচ্ছি আমরা, ওয়ার্ক, ওয়েলথ, আপনি কিভাবে কাজ করে স্টাবলিশড হবে। তো সো স্ট্রেস, মডার্ন লাইফস্টাইল, ফ্রি রেডিয়েশন, পলিউশন, এগুলো থেকে ড্রাগও কিন্তু একটা টক্সিন। এই যে কথায় কথায় না এই ওষুধ খেয়ে ফেলেন, এটা কিন্তু ড্রাগ। তো সো ইনব্যালেন্স কি কারণে হয়? এটা তো টক্সিন দেখলাম। ইনব্যালেন্স হচ্ছে বেশি খেয়ে ফেলা, বেশি মানে ফাস্ট খাওয়া, অ্যাসিডিক ফুড খাওয়া, কুকিং, ওভার কুকিং, এটা হ্যাঁ। তো সো এই, এবং ভেজিটেবল কম খাওয়া, এই ধরনের বিষয়গুলো। তো সো আমরা দেখবো আমাদের বডিতে একটা ডক্টর আছে, সে কিভাবে কাজ করে। ডিএক্সএন গ্যানোডার্মা আসলে অ্যাকচুয়ালি কোনো কাজই করে না, কোনো মেডিসিন কোনো কাজ করতে পারে না যদি তার বডির ডক্টর কাজ না করে। বডির ডক্টর কি করে দেখেন, প্রথম কথা যেটাকে আমরা ইমিউনিটি বলি না, ওই যে ডক্টর যখন করোনা প্যান্ডামিক আসছে তখন কি বলছেন, যে ওষুধের উপর ডিপেন্ডেবল হয়ে না, ইমিউনিটি বাড়ান, ইমিউনিটি বাড়ান, বলছে না? কেন? ইমিউনিটি মানে ডক্টর, ডক্টর ছাড়া ওই শরীর বডি যদি এটাকে যদি প্রতিরোধ করতে না পারে তাহলে আমাদের কিছু করার নেই। এখনো তাই বলছে, অনেক মেডিসিন যখন বডিতে কাজ করে না, ওনার বডিতে ইমিউনিটি সিস্টেম নাই, কাজ করছে না, ফল করছে। এটার সাময়িক কারের ধারণ, এটার দায়ভারও আমাদের যে আমরা যত্রতত্র মেডিসিন ব্যবহার করছি। তো সো বডি ডক্টর যিনি, 3টা ভাবে উনি বডিতে কাজ করে। নাম্বার 1, ডিসচার্জ, সে বডিকে পরিষ্কার রাখার চেষ্টা করে। যেমন কিভাবে পরিষ্কার রাখার চেষ্টা করে, টু দা পয়েন্ট, সে কফ, টুলস, ইউরিন, এই যে ঘামের মাধ্যমে, ওয়াশরুমের মাধ্যমে, আপনার কফের মাধ্যমে আমাদের বডিকে ডিটক্সিফাই করার চেষ্টা করে, পরিষ্কার রাখার চেষ্টা করে। ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ডক্টর, প্রথম আমাদের ডক্টর যিনি উনি করে। দ্বিতীয় হচ্ছে একটা সাইড করে রেখে দেয়, মানে যেটা সে বের করতে পারছে না, হেভি মেটাল। যেমন আমাদের অনেক পেস্টিসাইড আছে
আর যেটা 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলবে। আমাদের রান্না বান্না হয় মাত্র 100, তার মানে 600 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ায় দিই তাহলে তো এটা খুঁজে পাওয়া যাবে না, হাড় গুড় সব পানি হয়ে যাবে। তো এটাকে একটা সাইড করে রেখে দেয়, একটা সাইড, মানে সে এটা নিতে পারছে না, শরীর বের করতে পারছে না, মানে ওর কাছে এটা হেভি মেটাল, এটা সে একটা সাইড করে রেখে দেয়। এই একটা সাইডটা পরবর্তীতে কি হয়, স্টোন তৈরি হয়। স্টোন বডিতে তৈরি হয় না, কিডনিতে পাথর হয়েছে, ওই জায়গায় পাথর হয়েছে, ওই জায়গায় পাথর হয়েছে, এটা বডিতে স্ট্রেস তৈরি, মানে স্টোন তৈরি করে। ফ্যাটি ফ্যাটি, যে ফ্যামিলি ফ্যাট তৈরি হয় না, ফ্যামিলি ফ্যাট, ফ্যামিলি ফ্যাট তৈরি হচ্ছে। ইউরিক অ্যাসিড, আই মিন কোলেস্ট্রল, এগুলো হচ্ছে শরীর বের করতে পারছে না। সো ওভারলোড এটা আর কি, এটা সে বের করতে পারছে না, এই জন্য একটা সাইড করে রাখতেছে, একটা সাইড করে রাখতে রাখতে সে স্তূপ বানায় ফেলছে। এবং থার্ড লেয়ারে হচ্ছে টিউমার ডেভেলপমেন্ট। যখন একটু স্তূপে পরিণত হয় সেখানে টিউমার ডেভেলপ হয়, সেখানে ধীরে ধীরে আস্তে আস্তে শিকড় বাকড় গজায়, ওর একটা খাদ্য গ্রহণ শুরু করে। এই বডির ডক্টর তিনটা ভাবে বডিতে কাজ করে, এই শরীরের তিনটা ভাবে কাজ করে। এখন ডিএক্সএন গ্যাডারমা এখানে কি কাজ করে, জিএল। ফর ডিটক্সিফিকেশন, বডিকে ডিটক্সিফাই করে, জিএল ফর ব্যালেন্সিং। এখন এতটুকু যে বললাম, আপনি বলেন এখানে আমি অসুস্থ, আমি সুস্থ, আমি কতদিন খাবো, কত বেলা খাবো, কদ্দুর খাবো, এত কিছুর দরকার আছে কি জানার? শুধু দরকার হচ্ছে আপনি নিয়মিত খেতে থাকেন, আপনার যত সামর্থ্য, আপনার সামর্থ্য যদি কম থাকে আপনি অল্প অল্প করে খান, সামর্থ্য যদি বেশি থাকে 1 চামচের জায়গায় 2 চামচ করে খান। বিষয়টা হচ্ছে ফুড ইজ এ ফুড। আপনার সামর্থ্য আছে প্রতিদিন 2-3টা করে ডিম খেতেছেন, সামর্থ্য নাই আপনি একটা করে খাচ্ছেন, আরো সামর্থ্য কম অর্ধেক করে দুজনে খাচ্ছেন, বিষয়টা এটাই। সো ফর ডিটক্সিফিকেশন, জিএল ফর ব্যালেন্সিং। যেমন এই যে এটাকে লিনজিয়েট, এটা অ্যান্টি এজিং প্রপার্টি। এদিকেও দীর্ঘদিন মাশরুম পাউডার যখন ইউজ করবে দেখবেন যে কি তার অ্যান্টি এজিং প্রপার্টি, তার বডিতে বয়সের ছাপ কমবে। তারপর দেখা যাচ্ছে এডিনোসিন, মানে পুনরায় তার সেলগুলো ডেভেলপ হয়। এক সময় আমি যখন ডিএক্সএন গ্যাডারমা মাশরুম ইউজ করতাম না শুরুর দিকে, আমি 2-4-5 ঘন্টা কাজ করার পর আমার অনেক টায়ার্ড ফিল হতো, আমি হাঁপায়ে যেতাম, হাত পা ছেড়ে দিতাম, কাজ করা তো প্রশ্নই আসে। সেখানে যখন আমি 5 মাস 6 মাস আরজিজিএল ইউজ করা শুরু করলাম, কিছুই বুঝতেছি না। তখন ডক্টর সেলিম বললো যে কন্টিনিউ করেন, কন্টিনিউ করতে থাকেন। ঠিক সেম 5-6 মাস পর থেকে আমার হাত পা গুলাতে একটা শক্তি সঞ্চারিত হতে লাগলো, একটা শক্তি, মানে আমার কাছে একটা আঙ্গুলের মধ্যে একটা জোর আসলো। এবং আস্তে আস্তে ধীরে ধীরে কাছে আমার কাজের ক্যাপাসিটি বাড়তেছে, প্রোডাক্টিভিটি বাড়তেছে। যেখানে আমি আগে 4টা বাজলে 5টা বাজলে সন্ধ্যাবেলা আমার হাত পা চলতো না, কথা বলতে পারতাম না, সেখানে দেখা যাচ্ছে আমি ননস্টপ সেই সকাল 9টা থেকে শুরু করলে রাতে 10টা 11টা 12টা 1টা 2টা 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত কাজ করেছি, কোনো প্রবলেম হচ্ছে না। বিকজ আমাকে নিউট্রিশন দিছে, বডিতে প্রচুর নিউট্রিশন সাপ্লাই হচ্ছে। তো সো এই জন্য ভিটামিনস মিনারেলস এখানে অনেক জিনিস আপনার অ্যাভেলেবল। তো সো বডিকে যদি আপনি অবজার্ভ করতে চান, যারা অসুস্থ মানুষ তারা যখন আরজিজিএল ইউজ করবেন দেখবেন আপনাদের যে সিমটম গুলো আছে বডিতে, যে ধরনের সিমটম, হয় ব্লাড প্রেশার বেশি হোক, সুগার বেশি হোক, আপনার অ্যালার্জিক প্রবলেম বেশি হোক, প্রথম দিকে দেখবেন প্রথম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন আপনার কাছে মনে হবে যে জিনিসটা বেড়ে গেছে। ওই জিনিসটা যদি বেশি আপনি ওভারলোডেড হন, কেন? বিকজ এটা নাড়াচাড়া দিয়ে বসছে, মানে কি ঢুকলো বডিতে, মানে ওটাকে ধরতেছে, তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বডি। তো আপনারা ওই সময় ভয় পাইয়েন, কন্টিনিউ করে যান, প্রচুর পানি খান, 2 বেলা খান। হ্যাঁ, এটা দেখবেন যে আপনার বডির সাথে অ্যাডাপ্ট হয়ে গেছে এবং আরাম বোধ করতেছেন, রিল্যাক্স। 1 সপ্তাহ পর থেকে দেখবেন আস্তে আস্তে রিল্যাক্স লাগা শুরু হচ্ছে, একটু বেটার ফিল হচ্ছে আপনার কাছে। আর দ্রুত রেজাল্ট যেতে চাইলে আমি বলবো যে যারা একটু বেশি ওভার রেজাল্ট যেতে চান, সপ্তাহ অন্তত 2টা রোজা রাখেন। রোজা রাখে আপনি ইফতারে মাশরুম পাউডার নিতে পারেন অথবা ভোরে মাশরুম পাউডার নিতে পারেন। তো তো সো এরপর দ্বিতীয় অবজারভেশন হচ্ছে এটার রিফ্লেকশন। দেখবেন ধীরে ধীরে আপনি যখন অনেকে বলে যে গ্যাডারমা মাশরুম ইউজ করার পরে আমি অ্যাসিডিটির ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছি, আসলে রিয়েলি এটা বিকজ মাশরুমের পিএইচ লেভেল অনেক হাই। পিএইচ লেভেল যেটা, অর্থাৎ সেটা হচ্ছে অ্যাসিডিটি কমায়।
তো সো মাশরুম খেলে পিএইচ লেভেলটা হাই থাকার কারণে অ্যাসিডিটি কমে যায়, আপনার অ্যাসিডিটি থেকে বেঁচে গেলেন। আর অ্যাসিডিটি ওষুধ যারা খাবেন এদের নিশ্চিত থাকেন আইবিএস প্রবলেম হবে। আইবিএস প্রবলেম মানে কিছু খেলে পেটে দৌড়াদৌড়ি শুরু হবে। তো সো ফিজিক্যাল ইমোশনাল দিক থেকে দেখেন, যদি বলেন, আপনি যখন পেট ঠান্ডা থাকবে, পেট ভালো থাকবে, শরীর যখন ভালো থাকবে, আপনি মেন্টালি কুল হয়ে যাবেন, রিল্যাক্স হয়ে যাবেন। কারণ একটা কথা আছে না, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, তাই না? তো সো ডিএক্সএন এর মেইন মাদার প্রোডাক্ট কি? গ্যানোডার্মা মাশরুম, মাশরুম নিয়ে। তো মাশরুমের প্রোডাক্ট আপনি গায়ে মাখবেন, সেটা তো বেনিফিটেড। যেমন মেসেজওয়েল, মেসেজওয়েল আপনি যখন মাখবেন স্কিনে, স্কিন সতেজ হবে, স্কিনের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাল থাকলে সেটা চলে যাবে। যেমন এই মাশরুম মেসেজওয়েল আমি শীতের সময় আমার হাতে ইউজ করি, বেশিরভাগ সময় হাতের চামড়া উঠতো, 4-5 লেয়ার চামড়া উঠতো, এটা উঠে না। আমরা যারা প্যান্ট পরে, ছেলেরা যারা দেখা যাচ্ছে কাজে বের হলে জিন্স প্যান্ট বা গ্যাবার্ডিন প্যান্ট যেটা পরি, রানের গোড়ায় ছিলে যায় অনেক সময়। আপনি একটু মেসেজওয়েল ইউজ করে দেখেন, রিল্যাক্স ফিল হবে, আপনার কাছে এই ধরনের কোনো সিমটমই আসবে না। আপনি মেসেজওয়েলটাকে স্কিনে, যাদের স্কিন ড্রাই ড্রাই স্কিন, আপনি এখানে ইউজ করে দেখেন, ময়শ্চারাইজ থাকবে সবসময় স্কিন। পোরা স্কিন ইউজ করবেন, পোরা স্কিন চকচক করবে। তো সো গ্যানোডার্মা ঠিক সেম, টুথপেস্টের ক্ষেত্রেও সেম, ইউনিক বিকজ অফ গ্যানোডার্মা মাশরুম, মেন্থল, ফুড জেল। হ্যাঁ। তো সো এখানে আপনি কফি, ডিএক্সএন কফিগুলো ইউনিক কফি। কেন ইউনিক কফি? বিকজ ওখানে অ্যাডাট, এক্সট্রাক্ট অ্যাডাট হচ্ছে আপনার গ্যানোডার্মা মাশরুম অ্যাডাট। আপনি কফি এমনি খেতেন, ন্যাচারাল কফি, অর্গানিক কফি, বাট ডিএক্সএন কফির স্পেশালিটি হচ্ছে এই কফিতে স্পেশালি কোনো এক্সট্রা ক্যাফেইন অ্যাডেড নাই। কফিতে 0.06% ক্যাফেইন, যেটা নর্মালি, এবং ন্যাচারাল কফির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খেলে অক্সিজেন, ব্রেন অক্সিজেন পাবে, ব্লাড সার্কুলেশন যখন ভালো হবে, ব্রেন অক্সিজেন পাবে, তখন আপনার ঘুম ভালো আসবে। তো সো লেমন জি, যেমন ডিএক্সএন লেমন টি, এই লেমন টি আপনি শরবতই খাবেন, সেটার মধ্যে গ্যানোডার্মা স্ট্রাক আছে, চা পাতার মধ্যে গ্যানোডার্মা স্ট্রাক আছে। তো সো এটা ইউনিক হয়ে যায় যখন এটা অ্যাড হয়, এটা এটা সুপার পাওয়ার হয়ে যায়, পাওয়ারটা বেড়ে যায়। তো সো আমি যেভাবে মাশরুম পাউডার ইউজ করতে বলি সেটাই আমি আপনাদেরকে বলতেছি এখানে। মাশরুম শরীরের জন্য এমনি উপকারী, একটু আগে দেখলেন যত আলোচনা শুনলেন, তার মধ্যে মাশরুমকে চাইনিজ টপ লেভেল মেডিসিন বলা হয়, এটা যেটা ঋষিকেনা মাশরুম বলে। এটার কাজ হলো বডিকে পরিষ্কার করা, যেমন জামা কাপড় ময়লা হলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি, তারপর পরিষ্কার করলে ত্বক চকচক করে, শরীরের ভিতর পরিষ্কার হলে সুগার আসে না, হ্যাঁ, প্রেশার নিয়ন্ত্রণে আসে, দেহের ভিতরে পরিষ্কার থাকা মানে বডি ঠিক মতো কাজ করা, এটাই তো স্বাভাবিক না? তো এটার আহ একটা গাড়ি যেরকম নিয়মিত মেনটেন করে চালালে সার্ভিস অ্যাকুরেট পাবেন, এটাই স্বাভাবিক। ঠিক সেম বডি ওয়ান কাইন্ড অফ মেশিন, আপনি সুস্থ না থাকলে যে কোনো পেশায় থাকেন না কেন কোনো কাজেই আসবে না। তো সুস্থতার জন্য আপনার রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য বলছি ওয়াইজ কাস্টমার, আপনি যখন ফুড ভ্যালু নিউট্রিশন, মানে আপনি যখন টেবিলে খাবার আসবে, আপনি নিউট্রিশন মাপবেন, মানে এই খাবারের মধ্যে নিউট্রিশন আছে না খেলে পেট ভরা আছে। নিউট্রিশন থাকলে আপনি অল্প খাবার খেলেও দেখবেন ক্ষুধা আসবে না। আর যদি নিউট্রিশন না থাকে, বেশি খাবার খেলেও ক্ষুধা লেগেই থাকবে, মনে হয় শুধু খাই খাই করবে। তো আমি গত 8 বছর মাশরুম পাউডার ইউজ করতেছি, আমার বডিতে আলহামদুলিল্লাহ সুগার নাই, কোলেস্ট্রল ব্যালেন্স, রেড রেড এরিয়া ক্রস করেনি এখন অব্দি। তো আমি নিয়মিত মাশরুম খাচ্ছি খাবার হিসাবে, এটা মেনটেন করতেছি। রান্না করে খেতাম নিয়মিত, এখন গুলাই খাই পানিতে, এটা ওষুধি খাবার হিসাবে। এটা দিয়ে আপনি চাইলে বিজনেস ডেভেলপ করতে পারেন অনেক হাই। আর স্পাইরুলিনা, আমাদের দেশে এখানে স্পাইরুলিনা হচ্ছে, বা স্পাইরাল সিরিয়াল অ্যাভেলেবল। স্পাইরুলিনা হচ্ছে যে কোনো গ্রিন, এই যে যে কোনো গ্রিন দেখতেছেন, যতগুলো গ্রিন দেখতেছেন, সবুজ এবং বিন, এগুলা থেকে হচ্ছে রেড, ব্লাড প্রডিউস হয়, ব্লাড, রক্ত প্রডিউস হয় হচ্ছে গ্রিন থেকে। যত গ্রিন খাবার পাবেন সবগুলো থেকে হচ্ছে ব্লাড প্রডিউস হয়। স্পাইরুলিনার ধরন কি? গ্রিন, ওটাতে ব্লাড প্রডিউস হয় এবং প্রচুর ফাইবার, ওটাতে ফাইবার, ফাইবার কিন্তু আমাদের কনস্টিটিউশন দূর করে এবং কোলনটাকে পরিষ্কার রাখে। তো অনেকে যেমন অ্যানিমিয়া প্রবলেম, বিশেষ করে রক্ত স্বল্পতা, যেটা হিমোগ্লোবিন হিমোগ্লোবিন প্রবলেম যাদের, এদের জন্য স্পাইরুলিনা ইজ বেস্ট। এবং স্পাইনাস সিরিয়াল
আপনি বাচ্চাদেরকে, আমার যে দুটা বাচ্চা আছে ছোট, একটা বয়স 6 বছর, একটা 4 বছর, একদম তাদের 6 মাস পরে, 6 মাস পর থেকে যখন তাদেরকে এক্সট্রা খাবার দেওয়া হলো, ওই এক্সট্রা খাবারটা ছিল স্পাইরুলিনা সিরিয়াল এবং স্পাইরুলিনা ক্যান্ডি। আমার বাসায় হরদম থাকে সবসময়। ওরা মানে ক্যান্ডি, চকলেটের মতো দিলে 2-3টা চাবাই চাবাই খেয়ে ফেলে। তো এটাতে দেখা যাচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে ওদের এক্সট্রা একটা খাবার হয়, স্পারুলিনা ট্যাবলেট। আপনি যেটাই আপনার কাছে সোর্স আছে, স্পাইনাস সিরিয়াল হোক, নুডলস হোক, বিস্কিট হোক, কেক হোক, পাউডার হোক, যেটাই হোক, আপনি যেভাবে পারেন আপনার এটা নিতে পারেন, এটাকে সঙ্গী হিসাবে নিতে পারেন। এবং এটাতে প্রচুর নিউট্রিশন আছে। এটা শরীরে উইকনেস কমাই দিবে। যাদের শরীরে স্পামের ঘনত্ব কম, যেমন একটা কনসেপ্টের জন্য প্রায় 46 লাখ পরিমাণ স্পাম থাকতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের না থাকার কারণে বেবি কনসেপ্ট হয় না। আপনার এই স্পারুলিনাতে এটা দিয়ে কিন্তু এটা গ্রো করতে পারে উইথ কর্ডিসেপ মাশরুম, যেটা আমাদের কর্ডিসেপ মাশরুম। তো সো স্পারুলিনার ইউজ হচ্ছে আসলে নিউট্রিশনাল ফুড হিসাবে, ইনসাম ইউজ করছে নিউট্রিশনাল ফুড হিসাবে। এই যে 1 গ্রাম স্পারুলিনার মধ্যে কি আছে দেখেন, সেখানে মিল্ক বলেন, সেখানে বিভিন্ন ফ্রুটস বলেন, আইটেম বলেন। 1 গ্রাম স্পারুলিনা মানে হচ্ছে ক্যান্ডি হিসাব করলে 4টা বা 5টা ক্যান্ডি 1 গ্রাম। 1 গ্রাম স্পারুলিনা সিরিয়াল নুডলস, যেটা আপনার সুবিধা হয় সেটাই নেন। এবং এটার মধ্যে ভিটামিন B12 আছে, যেটা মায়ের দুধে থাকে সচরাচর। এটা প্রেগন্যান্সি, আমার ওয়াইফ প্রেগন্যান্সি থাকা অবস্থায় এটা কন্টিনিউ ইউজার। আমি প্রায় প্রতিদিন 10টা পর্যন্ত স্পারুলিনা দিতাম। তখনকার সময় বেশিরভাগ সময় খাবার খেতে পারে না, মুড সুইং করে, বিভিন্ন প্রবলেম। ওই সময় স্পারুলিনা একদম একদম রিলায়েবল। এবং ডক্টররা যে ওই যে আয়রন ট্যাবলেট ট্যাবলেট এগুলোর প্রয়োজন হয় না, কারণ এটার মধ্যে গরুর মাংস থেকে প্রায় 38 গুণ, 58 গুণ বেশি আপনার হিমোগ্লিয়া থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তো সো আপনি কেন আলাদা ইয়ে খাওয়াইতেন? তো সো এটা নিয়ে পড়াশোনার জায়গা আছে, স্পারুলিনা নিয়ে নিউট্রিশনিস্টরা অনেক বড়, কারণ ওদের পড়াশোনা হচ্ছে আহ ইয়া নিয়ে, ওরা আরো বেশি ভালো বলতে পারবে। তো সো এটা ম্যারিড কাপলদের জন্য ভালো, ওয়েট গেইনিং এর জন্য ভালো, ওয়েট কমানোর জন্য ভালো, বাড়ানোর জন্য ভালো, বাচ্চাদের জন্য সেফ। এটা নাসা ইউজ করে, এটা স্কিনে ইউজ করা যাবে, যেটা খাওয়া যাবে সেটা স্কিনে ইউজ করা যাবে। তো সো ডিএক্সএন প্রোডাক্ট তাহলে কি কনজিউমার কারা? শুধু সিক পিপল, অসুস্থ মানুষ? না, অসুস্থ মানুষ খাবে সে সুস্থতার জন্য। যেমন স্পারুলিনা, সে খেতে পারছে না, জ্বরে একেবারে একাকার অবস্থা, খেতে পারছে না। তাকে আপনি দেখা যাচ্ছে 10টা স্পারুলিনা খাওয়াই দিলেন, বা সে একটা মেজর অপারেশন হয়েছে, খেতে পারছে না, তার কাছে 10-15টা ক্যান্ডি মুখে দিয়ে পানি দিয়ে খাওয়াই দিলেন, ওষুধের মতো খেয়ে নিল, কিন্তু ফুড নিউট্রিশন হয়ে গেল। কিন্তু বাকি যারা আছে, যেমন বাচ্চা থেকে শুরু করে, প্রেগন্যান্সি থেকে শুরু করে, এদের জন্য স্পারুলিনা সাপোর্ট দিবে, রিয়েলি বলছি। তো সো যেটা আপনার স্টমাকের জন্য ভালো, সেটা আপনার ফেজের জন্য ভালো। তো আজকের জ্ঞানোথেরাপি থেকে যেটা শিখলাম বা যেটা জানলাম সেটা হচ্ছে যে ডিএক্সএন অ্যাজ এ ফুড কোম্পানি, নট এটা সিনথেটিক ড্রাগ কোম্পানি। এটা কোনো ড্রাগের ওষুধ নয়, এটা অ্যাজ এ ফুড। আপনি যেটা মন চায়, আপনার কাছে যেটা মন চায় সেটা আপনি ট্রাই করেন, যেটা ভালো লাগে সেটা ট্রাই করেন। তো সো ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। যখন ইউজ করা শুরু করবেন তখনই আপনি মুখ দিয়ে ফটফট করে বলা শুরু করে দেবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের এখানে কিছু প্রশ্ন আসছিল মনে হয়। জি জি জি, প্রেগনেন্সিতে ইউজ করা যাবে, বিকজ ইট ইজ এ নেচার, কাম ফ্রম নেচার, নট এ আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস। এটা কোনো আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস নাই, এটা ইনসাম ইউজ করছে জাতিসংঘের প্রতিষ্ঠান। ইভেন তো আমি নিজে এটার রেজাল্ট আপনাকে বললাম যে আমার প্রেগনেন্সিতে থাকা অবস্থা, আমার 2টা বাচ্চা নর্মাল ডেলিভারি, আলহামদুলিল্লাহ। বাচ্চা এবং বাচ্চারা খুবই সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি ওদেরকে নিয়ে খুব নো প্যারেশানি। তো সো এটা আমাদেরকে হেল্প করেছে অনেক। তো সো অ্যাকচুয়ালি বডিতে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তখন ব্যথা বেড়ে যায়। এটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওনাকে একটু রোজা রাখতে বলবেন। আর হচ্ছে ডিএক্সএন ব্ল্যাক কফি ঠান্ডা পানিতে গুলাই খেতে পারেন, গরম পানিতে গুলাই খেতে পারেন, ইভেন তো মাশরুম পাউডার খেতে পারেন। মাশরুম পাউডার কন্টিনিউ দিতে বলেন, দেখবেন ওনার কাছে ভালো লাগবে, আরাম লাগবে, উনি নিজে বলবে আমার কাছে আরাম লাগতেছে। যাদের অ্যাসিডিটি প্রবলেম করে, আমি আপনাদেরকে বলবো যে মাশরুম পাউডার যদি নাও পারেন, আপনি ব্ল্যাক কফিটাকে আপনি এটাকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর মতো, মানে এটা ট্রাভেলে আপনি একটা ঠান্ডা পানির বোতলে একটা সাচেস গুলে আপনি খেয়ে নিয়েন। ট্রাভেলিং করবেন কিন্তু আপনার কাছে মনেই হবে না আপনি ট্রাভেল করছেন, এতটা ভালো লাগবে আপনার কাছে।
হ্যাঁ, এই কথাগুলো বলেছি হার্টের জন্য, যে হার্টের জন্য বলছি যে হার্টের আর্টারি গুলো ব্লক হয়ে গেছে 70%, 60%, 40%। কালকে সকালবেলা খেলে উনি ভালো হবে না। ওনাকে মিনিমাম 6 মাস, 1 বছর কন্টিনিউ ওনার মেডিসিন খেতে থাকবে, এটা কন্টিনিউ খেতে থাকবে। ধীরে ধীরে এটা পার্সেন্টেজ কমে আসবে 60 থেকে, ধীরে ধীরে এটা 65, মানে 70 থেকে 60, 70 বা 65, 60 আচ্ছা, যখন কমে আসবে তখন রিল্যাক্স লাগবে ওনার কাছে, মানে এটা পরিষ্কার হচ্ছে। ও, আমি নিয়মিত খাচ্ছি, যে আমি গত 9 বছর নিয়মিত খাচ্ছি কন্টিনিউয়াস প্রসেসে। জি, শিশু বাচ্চাদের জন্য, বিশেষ করে 10 বছরের নিচে যারা আছে ওদেরকে শুধু আপনি জিএল দিতে পারেন। 6 মাসের, হ্যাঁ, ওদেরকেও আপনি পানি যে খাওয়ান টিউব দিয়ে, ছোট ছোট পানি, পানিতে যে টিউব দিয়ে আমরা বাচ্চাদেরকে টিউব দিয়ে দিয়ে পানি খাওয়াইতাম না, বা পিটার, ওই পিটার মধ্যে অল্প একটু জিএল মিশিয়ে পানিটা দিবেন, বা কারণ জিএলটা দিতে হবে না, ও পানিটাই খাবে। দেখবেন পেটে ব্যথা ট্যাথা থাকলে এগুলা চলে যাবে, ইভেন দেখবেন ওর কাছে ভালো লাগবে। জি জি, ইট ইজ এ ফুড। আমি কমপ্লিটলি বলতেছি ইট ইজ এ ফুড। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি যে আপনাদের আজকের আলোচনাটা অনেক বেশি সহজ করবে আপনাদের বিজনেসকে, এবং আপনাদের চিন্তার ভাবনাকে অনেক বেশি ডেভেলপ করবে। মার্কেটিং একটাই জিনিস, সেটা হচ্ছে বারবার একই জিনিস আহ, আপনাকে কি করতে হয়, বলতে হয়, একটা সময় মানুষ বুঝতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই